শীতের সিজনে সবজি থাকবে না তা তো হতেই পারে না। আজকে রুই মাছ দিয়ে শিম, কবি, আলু, টমেটো দিয়ে একটা মাখা মাখা ঝোল ঝোল তরকারি রান্না করব। তাই মাছগুলোকে ভালোভাবে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি বাদামি করে মশলা অ্যাড করে দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা একসাথে, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাতে ততই ভালো আসবে। হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি আলুগুলো আগে দিয়ে দিয়েছি, যেহেতু আলুগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে অন্য সবজিগুলো একে একে অ্যাড করে দিব। এখানে আলুগুলো নেড়ে ছেড়ে এখন দিয়ে দিয়েছি শিম, কবি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানোর থেকে উপরে দিয়ে দিব এখন বেশি করে টমেটো এখন যেন বেশি করে দিলে ঝোলটা খুবই টেস্টি মজাদার হয়। কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। তরকারিতে গরম পানি অ্যাড করলে রান্নার টেস্ট ভালো আসে আর রান্নাও হয় তাড়াতাড়ি। ঝোলের জন্য পানি দিয়ে এখন উপর থেকে ভাজা মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে এখন হাই হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাছগুলো তরকারিগুলো সিদ্ধ হয়ে ঝোল বা তরকারিটা মাখা মাখা হচ্ছে। একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সমানভাবে ঝোল দেওয়ার পরে হাই হিটে আমি রান্না করছি। ঝোলটা যার যার পছন্দ মতো থাকবে, আমি একটু একটু মাখা মাখা রাখবো, চাইলে বেশি ঝোল বা কম ঝোলও করতে পারেন। যাই হোক, লাস্টে ধনে পাতা দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে দিয়েই চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা একদমই কমপ্লিট। এই রান্নাটা আর এই সবজিটা খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে।